অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয় না। এটা হচ্ছে অনেক আগের ভিডিও। আমরা যখন কোরবানির ঈদে বাসায় গিয়েছিলাম তখনকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমাদের ড্রাগন বাগান। ঈদের পরের দিন আমার হাজব্যান্ড গিয়েছিল, আমি বলেছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসতে, এই জন্য ভিডিও করে নিয়ে এসেছি সব কিছু। সেই সাথে আলু বোখারা পেড়ে নিয়ে আসছিল। আমি মূলত আলু বোখারার আচার তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই প্রথম তৈরি করলাম, আগে করা হয়নি। আলু বোখারা গাছটা ড্রাগন বাগানের মধ্যেই, সেখানে যাচ্ছে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি বলে ভিডিওটা একটু কাঁপছে, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটা কোরবানির ঈদের পরের দিন করা, আর আমি আচারটা তৈরি করেছিলাম তার 7-8 দিন পরে। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি, অনেক লেট হয়ে গেছে। এই যে আলু বোখারা গাছ দেখতেই পারছেন, বোরের মতো ছোট ছোট আলু বোখারা ধরেছে, অনেক সুন্দর। এই গাছটা 4 বছর আগের, আর ফুল হয়েছিল তখন আমি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম। এই যে আলু বোখারাগুলো এনে রেখে দিয়েছিলাম বলে একটু কেমন হয়ে গিয়েছে। আলু বোখারাগুলো ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এখানে। পাকা আলু বোখারাগুলো আমি দেখেছি অনলাইনে, আমি আগে আচারটা তৈরি করা দেখে নিয়েছি, তারপরে আমি তৈরি করছি। আলু বোখারা পাকাটা হলে অটোমেটিক পানি বের হবে। আমি ভেবেছিলাম আমারটা দিয়েও বের হবে, পরে দেখি বের হচ্ছে না। তখন আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আলু বোখারাটা যত গলে যাবে ততই স্বাদ, আমার কাছে তাই মনে হয়েছে। কয়েকটা একটু কম গলেছিল, ওইগুলার থেকে যেগুলো গলে গিয়েছে ওগুলোর সাথে একটু বেশি লেগেছে। আর কাঁচাটা দিয়ে তৈরি করলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, কারণ একটু আলু বোখারাটা ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে পাকেনি, একটু কষু টাইপের ছিল। তেল গরম করে নিয়েছি, তার মধ্যে শুকনো মরিচ গুঁড়াও দিতে পারেন, আস্তটাও দিতে পারেন। আমি আস্তটা দিয়েছি, ডাল ফল এলাচ দিয়েছি। তারপরে আলু বোখারাটা দিয়ে এর মধ্যে এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। আলু বোখারার আচার এই ফার্স্ট টাইম তৈরি করেছি, তারপরে মোটামুটি ভালো হয়েছিল। আপনারা চাইলে এরকম করতে পারেন। আমার চিনিটা একটু কম হয়ে গিয়েছিল, চিনিটা আর একটু বেশি দিলে টেস্ট আসতো আরও ভালো। তারপরে আলু বোখারা কিছুটা গলেছে আর কিছুটা কম গলেছে, গলাগুলো বেশি ভালো লাগছিল। চালের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া। আপনারা চাইলে আস্ত পাঁচফোড়নটাও দিতে পারেন, কিন্তু পাঁচফোড়নের গুঁড়াটা দিলে বেশি ভালো একটা স্মেল আসে, এই জন্য আমি পাঁচফোড়নের গুঁড়াই ব্যবহার করি সব সময়। তারপরে নাড়তে নাড়তে আমার আচারটা পাত্র থেকে একটু আলাদা হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আচারের। আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।